গুড মর্নিং এভরিওয়ান। আমি অভিক মন্ডল, এনএস পলিটেকনিক কলেজের ইলেকট্রিক ডিপার্টমেন্টের একজন শিক্ষক। এর আগে ভিডিওতে সুপারপোজিশন থিওরেমের স্টেটমেন্ট এবং একটা প্রুফ করিয়ে রেখেছিলাম। এরপর একটা ম্যাথ করিয়ে আমি দেখাবো। যদি কেউ না রেগুলার দেখে থাকো তাহলে ডেসক্রিপশনে লিংক আছে, দেখতে পারো সেখানে। এবং আমি আরেকবার বলে দিচ্ছি সুপারপোজিশন থিওরেম কি। Therefore, if a number of voltage and current sources are acting alone in a linear network, অর্থাৎ যদি একটা লিনিয়ার নেটওয়ার্ক মানে আমি বারবার বলেছিলাম আরেকবার বলে দিই যে লিনিয়ার নেটওয়ার্ক মানে হচ্ছে কোন এলিমেন্ট যেই নেটওয়ার্কের মধ্যে যেসব এলিমেন্ট থাকবে এলিমেন্টের মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হলে তার কোনো রকম কোনো প্রতিক্রিয়া থাকবে না। অর্থাৎ 1 অ্যাম্পিয়ার কারেন্ট গেলেও যে ভোল্টেজ মানে যে রেজিস্ট্যান্সে ভ্যালু থাকবে 2 অ্যাম্পিয়ার কারেন্ট গেলেও সেই রেজিস্ট্যান্স ভ্যালুই থাকবে। রেজিস্ট্যান্সের ভ্যালু কোনো চেঞ্জ হবে না। এটাকে বলা হয় লিনিয়ার নেটওয়ার্ক। এই লিনিয়ার নেটওয়ার্কে যদি মোর দেন ওয়ান কারেন্ট সোর্সেস থাকে বা মোর দেন ওয়ান ভোল্টেজ সোর্স থাকে বা ভোল্টেজ সোর্সের কারেন্ট সোর্স বই থাকে, অর্থাৎ মোর দেন ওয়ান সোর্সেস থাকে, তখন কি হবে? তখন যদি কোনো একটা ব্রাঞ্চের সাপেক্ষে, অর্থাৎ আমি এখানে যে অঙ্কটা রয়েছে এখানে ক্যালকুলেট করতে বলি কারেন্ট একটা 2 ওহম রেজিস্ট্যান্স, অর্থাৎ এই যে 2 ওহম রেজিস্ট্যান্স আছে এইটা সাপেক্ষে কতটা কারেন্ট আছে যদি ক্যালকুলেট করতে বলে, সেক্ষেত্রে আমি সুপারপোজিশন থিওরেম ব্যবহার করতে পারবো। আমি এটা বলছিলাম যে একমাত্র সুপারপোজিশন থিওরেম ব্যবহার করতে পারবো, আমি থেভেনিন নর্টন ব্যবহার করতে পারি, বা যদি কেভিএল ডায়োড অ্যাপ্লাই করা যায় দেখতে হবে সেক্ষেত্রে যায় কিনা, কেভিএল বা কেসিএল যদি অ্যাপ্লাই করে করতে পারি সেক্ষেত্রেও চলবে, এমনটা নয় যে চলবে না। তবে সমস্ত স্টুডেন্টদের যত দেখা যায় যে সুপারপোজিশন থিওরেম বেশি স্টুডেন্টদের কাছে গ্রাহ্য হয়, একটু ক্যালকুলেশন সোজা হয়। এর আগে ম্যাথটাতে কিছুটা দেখিয়েছিলাম, এই ম্যাথটা করলে হয়তো আরো কিছুটা তোমাদের কাছে পরিষ্কার হবে। তো যদি কোনো এলিমেন্টের সঙ্গে কারেন্ট ক্যালকুলেট করতে হয় তখন কি করতে হবে না, যদি একটা সোর্সকে প্রথমে আমরা প্রেজেন্ট করতে হবে এবং অন্য বাকি সমস্ত সোর্সকে ডিএক্টিভ করতে হবে। ডিএক্টিভ কিভাবে করব না, সেই সোর্সটার জায়গাতে আমি তার ইন্টারনাল রেজিস্ট্যান্স দিয়ে রিপ্লেস করব। ইন্টারনাল রেজিস্ট্যান্স দিয়ে রিপ্লেস করার মানে যদি আমি ভোল্টেজ সোর্সের সাপেক্ষে ইন্টারনাল রেজিস্ট্যান্সকে ভাবি সেক্ষেত্রে হবে 0 এবং কারেন্ট সোর্সের সাপেক্ষে ইন্টারনাল রেজিস্ট্যান্স হয় ইনফিনিটি। অর্থাৎ কারেন্ট সোর্স থাকলে সেটা হয়ে যাবে ওপেন সার্কিট এবং ভোল্টেজ সোর্স থাকলে সেটা হয়ে যাবে শর্ট সার্কিট। এবার দুটো উভয় ক্ষেত্রে অর্থাৎ যদি এই অঙ্কটাতে কি করব না, প্রথমে একটা ধরলাম কারেন্ট সোর্সটাকে নিলাম, তো কারেন্ট সোর্সটাকে যখন নিলাম তখন ভোল্টেজ সোর্সটাকে শর্ট করে দিলাম এবং তারপরে 2 ওহম রেজিস্ট্যান্সের মধ্যে কত কারেন্ট আছে বার করে নেব। পরবর্তীতে কি করব, পরবর্তীতে ভোল্টেজ সোর্সটাকে নেব, তখন কারেন্ট সোর্সটাকে ওপেন করে দেব, দিয়ে 2 ওহম রেজিস্ট্যান্সের মধ্যে কত কারেন্ট আছে বার করব। দুটো বার করে নিলাম, এবার দুটো বার করে তারপরে আমাকে দেখতে হবে কারেন্টের ডাইরেকশন। অর্থাৎ এখন যখন কারেন্ট সোর্সটা ছিল তখন কারেন্টটা কোন দিকে যাচ্ছিল এবং যখন 1 ভোল্ট ভোল্টেজ সোর্স ছিল তখন কারেন্টটা কোন দিকে যাচ্ছিল 2 ওহম রেজিস্ট্যান্সের সাপেক্ষে। দুটো কারেন্টের ডাইরেকশন দেখে আমি অন্তিম ভ্যালু বা লাস্ট ভ্যালু বার করব, অর্থাৎ সামেশন ভ্যালু বার করব। এবার যদি দুটো একই ডাইরেকশন হয় সেটা যোগ হবে, আর যদি বিপরীত ডাইরেকশন হয় সেটা বড় থেকে ছোটটা মাইনাস হবে এবং বড় ডাইরেকশন এদিকে সেদিকেই হবে কারেন্টের ডাইরেকশন। আমি অঙ্কটা পুরোটা করছি, তাহলে আশা করা যায় ওটা সবার কাছে পরিষ্কার হবে। এবং আরেকটা কথা হচ্ছে যে ডিপেন্ডেন্ট এবং ইন্ডিপেন্ডেন্ট সোর্স, অবশ্যই সুপারপোজিশন থিওরেমের ক্ষেত্রে আমি রিপ্লেস করব তার ইন্টারনাল রেজিস্ট্যান্স দিয়ে যদি তারা ইন্ডিপেন্ডেন্ট সোর্স হয়। ডিপেন্ডেন্ট সোর্স হলে কিন্তু হবে না। ডিপেন্ডেন্ট সোর্স এর উপরে ম্যাথ অবশ্যই পরবর্তীকালে দেখানো হবে। এখন এখানে যে দুটো সোর্স এখানে রয়েছে সে দুটো একটি হচ্ছে যে কারেন্ট সোর্স এবং ভোল্টেজ সোর্স, এবং দুটোই রয়েছে ইন্ডিপেন্ডেন্ট সোর্সের উপরে। ইন্ডিপেন্ডেন্ট সোর্স মানে হচ্ছে যারা সার্কিটে এলিমেন্টের উপর কোনো রকম ভাবে ডিপেন্ড নয়, সেই সোর্সটি আমি যেখানেই লাগাই না কেন ভ্যালুটা সেমই দেবে। অর্থাৎ এই 1 অ্যাম্পিয়ার কারেন্ট সোর্সটা যদি আমি কোনো একটা লিনিয়ার সার্কিটে যে অ্যাক্টিভ করি তাহলে কিন্তু 1 অ্যাম্পিয়ার কারেন্ট দেবে, বেশি দেবে না বা কম দেবে না। সেইভাবে ভোল্টেজ সোর্সটাকে তো তাই যে কোনো একটা সার্কিটে রিপ্রেজেন্ট করি সেক্ষেত্রে কিন্তু ও 1 ভোল্টই সাপ্লাই দেবে, বেশি বা কম কিছু হবে না। সেই জন্য ওরা আছে ইন্ডিপেন্ডেন্ট, তার উপর ডিপেন্ডেবল নয়। এরপরে ক্লাস স্টার্ট করা যাক। ম্যাথের প্রথম ফার্স্ট স্টেপে আমি ধরে নিলাম যে 1 অ্যাম্পিয়ারের কারেন্ট সোর্সটা আছে, তো ফার্স্টে ধরবো 1 অ্যাম্পিয়ারের কারেন্ট সোর্সটা আছে, তো আমি ডায়াগ্রামটা আবার করে নিচ্ছি সবার কাছে।
এবং কি বললাম ভোল্টেজ সোর্সটা ইন্টারনাল রেজিস্ট্যান্স রিপ্লেস হবে অর্থাৎ ভোল্টেজ সোর্সটা যাতে শর্ট সার্কিট হবে এটা শর্ট হয়ে গেল এটা হচ্ছে অ্যাকচুয়াল সার্কিট আমি ভ্যালুগুলো বসিয়ে নিচ্ছি 3 ওহম এবং এবার সার্কিটটা দেখে একটু নিজেরাই ভাবো যে যদি একটা 0 ওহম এটা যেহেতু শর্ট সার্কিট বলতে 0 ওহম 3 ওহম প্যারালাল থাকে তাহলে কোনটার মধ্যে দিয়ে কারেন্ট যাবে কোনটার মধ্যে দিয়ে যাবে না কোনটার মধ্যে দিয়ে বেশি হবে কোনটার মধ্যে দিয়ে কম হবে অবশ্যই অবশ্যই যেটাতে কোনো বাধা নেই অর্থাৎ রেজিস্ট্যান্স নেই সেটার মধ্যে দিয়ে কারেন্ট যাবে যেটাতে বাধা আছে সেটার মধ্যে যাবে না বাধা যত কম হবে কারেন্ট তত বেশি হবে বাধা যত বেশি হবে কারেন্ট তত কম হবে বাধা যদি না থাকে টোটাল কারেন্ট সেটার মধ্যে যাবে অর্থাৎ এই জায়গা থেকে কারেন্ট আসবে 2 ওহম রেজিস্ট্যান্সে যে কারেন্ট আসবে যদি ভোল্টেজ কারেন্ট সোর্স লাগছে এদিকে আমি 2 ওহমের সাথে কারেন্টটা এইদিকেই যাবে ঠিক আছে কারেন্ট সোর্সটা ডাইরেক্টলি এইদিকে 2 ওহমের সাথে কারেন্টটা এইদিকেই যাবে তো এই যে কারেন্টটা যাচ্ছে এই কারেন্টটা কোনোটাই এটার মধ্যে দিয়ে কোনো কারেন্ট দিয়ে যাবে না পুরো কারেন্টটাই যাবে এই সোর্সে কারণ এখানে একটা বাধা আছে 3 ওহম রেজিস্ট্যান্স এখানে কোনো বাধা নেই অর্থাৎ এই সার্কিটটাই অ্যাকচুয়ালি চেঞ্জ হয়ে এই 3 ওহম রেজিস্ট্যান্সটা বাদ চলে যাবে অর্থাৎ এই রকম দেখতে হবে এই হচ্ছে অ্যাকচুয়াল সার্কিট এই 3 ওহমের রেজিস্ট্যান্সটা বাদ চলে যাবে কারণ এটার মধ্যে কোনো কারেন্টই আছে না যদি তার মধ্যে কারেন্ট নাই যায় তো সেহেতু আন্ডার ক্যালকুলেশন আসবে না তো আন্ডার ক্যালকুলেশনে এই তিনটা রেজিস্ট্যান্স আসবে এরপরে বলো যে কে কার সঙ্গে সিরিয়াল কে কার সঙ্গে প্যারালাল আছে আমরা কারেন্টের ডাইরেকশন যে সিরিয়াল ডিসাইড করি কারেন্টটা কি হচ্ছে এই যে এখন আমি কারেন্টটা মধ্যে এটার মধ্যে দিয়ে গেল এই জায়গাতে গিয়ে পুরো ভেঙে গেল আর এখানে যুক্ত হয়ে গেল অর্থাৎ আমরা কি বলি যে দুটো রেজিস্ট্যান্সের স্টার্টিং পয়েন্ট এবং এন্ডিং পয়েন্ট সেম বলে তারা নিজেদের মধ্যে প্যারালালি আছে অর্থাৎ 1 ওহম 2 ওহম রেজিস্ট্যান্স নিজেদের মধ্যে প্যারালাল আছে এবং এই 1 ওহমটা ওই কম্বিনেশনের সঙ্গে সিরিজে আছে অর্থাৎ ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হবে এই সাইডে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হবে 1 প্লাস 1 প্যারালাল 2 1 প্লাস 1 প্যারালাল 2 অর্থাৎ 1 প্লাস যদি 1 আর 2 বিয়োগে প্যারালাল কম্বিনেশন সূত্র কি আগে কাজ আগে আমরা যেদিন আমি ক্যালকুলেশন করেছিলাম সেদিন বলেছিলাম যে দুটো রেজিস্ট্যান্স প্যারালাল থাকলে তাদেরকে 1/1 এই সূত্রটা আগে ডাইরেক্ট করে রেজিস্ট্যান্সের গুণ বাই দুটো রেজিস্ট্যান্স ভাগ করে ক্যালকুলেশন করব যাতে আমাদের কিছুটা টাইম বেঁচে যায় কেমন করেছিলাম কেন করব আগেরবার ভিডিওতে দেখে নেবে প্রত্যেককে যে কেন করব আজ আর ওই ব্যাখ্যাতে গেলাম না তাহলে এগুলো এটা হচ্ছে টোটাল রেজিস্ট্যান্স এরপর কি হবে এই যে 1 অ্যাম্পিয়ার কারেন্টটা যাচ্ছে 1 অ্যাম্পিয়ার কারেন্টটা তাহলে এই ভাবে রেজিস্ট্যান্স সেম কারেন্ট যাবে তো 1 ওহমের কারেন্ট এর মধ্যে গেল এরপর আমাকে কি বার করতে হবে যে এই 2 ওহম রেজিস্ট্যান্স প্রশ্নটা দেখো তো 2 ওহম রেজিস্ট্যান্সের মধ্যে কত কারেন্ট যাচ্ছে হ্যাঁ যদিও এখানে ম্যাথের মধ্যে কিন্তু একবার বলা হয় যে উইথিং সুপারপজিশন থিওরেম এটা আমি সুপারপজিশন ইউজ করছি যদি কিছু বলা না থাকে তো কেউ চাইলে অন্য কোনো থিওরেম ব্যবহার করতে পারো এবার যার যেটা সেটা ব্যবহার করবে কিন্তু যদি এই রকম ভাবে বলে দিই সুপারপজিশন থিওরেম সেক্ষেত্রে তোমাকে সুপারপজিশন থিওরেম ব্যবহার করতে হবে আমরা কি করব তো 2 ওহম রেজিস্ট্যান্সের মধ্যে কত কারেন্ট যাচ্ছে তাই তো এই সার্কিটের জন্য কারেন্ট যাচ্ছে এইদিকে তাই তো এইদিকে তো কারেন্ট across 2 ohm resistance কত হচ্ছে টোটাল কারেন্ট
এই সূত্রটা কিন্তু বলেছিলাম কারেন্ট ডিভাইডার বলে যে সূত্রটি সেটা কিন্তু আগের দিনের ভিডিওতে বলা হয়েছে কি হয় যদি তোর প্যারালাল সার্কিটের দুটো রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে কারেন্ট ভাগ হয়ে যায় সেই সূত্রটা কিভাবে করতে হয় যেটা সাপেক্ষে আমি কারেন্টটা বার করছি অন্য রেজিস্ট্যান্সটাকে উপরে নেব যেটা সাপেক্ষে আমি কারেন্টটা বার করছি অন্য রেজিস্ট্যান্সটাকে উপরে নেব অর্থাৎ এই ক্ষেত্রে অন্য রেজিস্ট্যান্স হচ্ছে 1 বাই দুটো রেজিস্ট্যান্সের যোগফল অর্থাৎ 1 প্লাস 2 যদি কোনো প্যারালাল কম্বিনেশন আবার বলতে যাবে যদি কোনো প্যারালাল কম্বিনেশন দিয়ে দুটো রেজিস্ট্যান্স প্যারালাল থাকে এবং যে কোনো একটা রেজিস্ট্যান্সের মধ্যে কারেন্ট বার করতে হয় সেই ক্ষেত্রে প্রথমে টোটাল কারেন্ট লিখতে হয় এবং তার সঙ্গে গুণ হয় অন্য রোধ বাই রোধ যোগফল অন্য রোধ অর্থাৎ যেটার সাথে বার করছি বিপরীত রোধটা বিপরীত রোধের 1 এবং রোধ যোগফল অর্থাৎ 1 প্লাস 2 3 তো এই ক্যালকুলেশন আমার কত বের হলো 1 এর 3 অ্যাম্পিয়ার 1 এর 3 অ্যাম্পিয়ার কারেন্ট এই 2 ওহম রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে যাচ্ছে এবং তার ডাইরেকশন হচ্ছে এই সাইডে ফার্স্ট স্টেপ হলো এরপরে আমি ভোল্টেজ সোর্সটাকে নেব এবং কারেন্ট সোর্সটাকে তুলে দেব তার ইন্টারনাল রেজিস্ট্যান্স দিয়ে কত বের হলো লিখে রাখি আমি 1 এর 3 অ্যাম্পিয়ার বেরিয়েছে ডাইরেকশন হচ্ছে এই সাইডে ঠিক আছে মনে রাখার জন্য লিখে রাখলাম এইভাবে যদিও তোমরা খাতাতে করবে তোমরা তো ফোন করে থাকো তোমার কোনো সমস্যা ব্যাপার নেই তাই তো কারেন্ট সোর্স কি হবে তার ইন্টারনাল রেজিস্ট্যান্স দিয়ে কারেন্ট সোর্স ইন্টারনাল রেজিস্ট্যান্স কি ইনফিনিটি অর্থাৎ ওপেন সার্কিট তাহলে এরপরে কি হবে এবার সোর্সটা এই ভোল্টেজ সোর্সটা এই ভোল্টেজ সোর্স থেকে কারেন্ট বের হবে কারেন্টটা দিয়ে কি হবে এই পয়েন্টে দুবার ভেঙে যাবে এই দিকে একটা কারেন্ট যাবে এই দিকে একটা কারেন্ট যাবে অর্থাৎ এই ক্ষেত্রে 2 ওহম রেজিস্ট্যান্সের কারেন্টের ডাইরেকশন কিন্তু এই সাইডে ঠিক এটা উল্টো এটা ছিল এই সাইডে এটা এই সাইডে অর্থাৎ একজন অন্যজনের বিপরীতে এবার বিপরীতে কত ভ্যালু আসবে যেটা বড় হবে সেটা থেকে ছোটটা বিয়োগ যাবে সেটা ম্যাথ করার পরে লাস্টটা আমরা করতে পারবো তো এখানে দিয়ে গেল এইখানে এসে কি হবে এখানে এসে অনেকে বলবে যে দুবার ভেঙে যাবে কিন্তু আমরা ভেবে দেখো তো এই দিকে যে কারেন্টটা যাবে আর যাওয়ার পাথ দেখেন বাতাসে এখানে তো পুরো ওপেন উপরে তো কারেন্ট যাবে না উপরে একটা ইনফিনিটি রেজিস্ট্যান্স ওখানে কারেন্ট জিরো অর্থাৎ এই সার্কিটের মধ্যে 1 ওহম রেজিস্ট্যান্সটার কোনো কাজ নেই যা কারেন্টটা এই 2 ওহম মধ্যে দিয়ে যাবে সেই কারেন্টটা এখানে দিয়ে বেরিয়ে যাবে অর্থাৎ আগের বলে যেভাবে সার্কিটটাকে আমি ভিত্তির উপর ছোট করেছিলাম এই ক্ষেত্রে সার্কিটটাকে ভিত্তির উপর ছোট করা যাবে এই ক্ষেত্রে সার্কিটটা হবে এইরকম এখান থেকে কারেন্টটা কেমন এই দুভাবে ভেঙে যাচ্ছে তাহলে এই সার্কিটের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স মানে কি হবে একটু বিবেচনা করতে হবে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কি হবে যে কারেন্ট যদি কি বলেছি যদি দুটো রেজিস্ট্যান্সের স্টার্টিং পয়েন্ট এবং এন্ডিং পয়েন্ট সেম হয় সেক্ষেত্রে তারা প্যারালাল আছে এবং যদি দুটো রেজিস্ট্যান্সের মধ্যে এই সেম কারেন্ট যায় তাহলে তারা সিরিজে আছে এই কথাটা প্রত্যেককে সাইড মনে রাখতে হবে ইলেকট্রিক্যাল দেখতে যদি কোনো দুটো রেজিস্ট্যান্স এর স্টার্টিং পয়েন্ট আর এন্ডিং পয়েন্ট সেম হয় দুটো রেজিস্ট্যান্সের কোনো সাইডের মধ্যে সেক্ষেত্রে তারা প্যারালালে আছে এবং দুটো রেজিস্ট্যান্সের মধ্যে সেম ভ্যালু ব্যালেন্স যায় সেক্ষেত্রে তারা সিরিজে আছে আমি কি দেখতে পাচ্ছি এই ক্ষেত্রে যে কারেন্টটা বেরোচ্ছে এই কারেন্টটা 2 ওহম হয়ে 1 ওহম হয়ে এখানে যাচ্ছে অর্থাৎ এই দুটো মিলে মধ্যে সিরিজে আছে অর্থাৎ 1 প্লাস 2 এবং এই 1 প্লাস 2 যে কম্বিনেশনটা সেটা তিনের সঙ্গে প্যারালাল আছে কারণ এদের স্টার্টিং পয়েন্ট এবং এন্ডিং পয়েন্ট সেম স্টার্টিং পয়েন্ট এবং এন্ডিং পয়েন্ট সেম অর্থাৎ 1 প্লাস 2 এর কম্বিনেশনটা 3 ওহম রেজিস্ট্যান্সের সঙ্গে প্যারালাল আছে
অর্থাৎ 1 3 মানে 3 গুণিত 3 বাই 3 প্লাস 3 দুটো রেজিস্ট্যান্সের গুণ বা দুটো রেজিস্ট্যান্সের যোগ দুটো টোটাল ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হয়। তো বেরোলো কত 9 বাই 6 মানে 3 এ 2। এটা হচ্ছে টোটাল ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। এরপরে আগের ক্ষেত্রে কি করেছিলাম আমরা টোটাল কারেন্টটা আমি জানতাম, এই ক্ষেত্রে তো টোটাল কারেন্টটা জানি না, টোটাল ভোল্টেজটা জানি, আমাকে কারেন্টটা বার করতে হবে। তো যদি টোটাল রেজিস্ট্যান্স জানা থাকে, টোটাল ভোল্টেজ জানা থাকে, টোটাল কারেন্ট বার করার সূত্র ক্লাস 10 থেকে আমরা পড়ে আসছি, সেটি হচ্ছে V IR। এইখানে আমাকে কি করতে হবে, I টা কত করতে হবে, I মানে V/R, এখানে V এর ভ্যালু কত 1 ভোল্ট, R এর ভ্যালু কত হলো 2, অর্থাৎ ভাগ করলে বেরোলো 2 এর 3 অ্যাম্পিয়ার। এটা হচ্ছে টোটাল কারেন্টের ভ্যালু, যেটা এই কারেন্টটা এইখান থেকে বেরোচ্ছে, অর্থাৎ এইখানে বেরোচ্ছে 2 এর 3 অ্যাম্পিয়ার। এবারে 2 এর 3 অ্যাম্পিয়ার কারেন্টটা কি হচ্ছে, মানে এই দিকেও যাচ্ছে এই দিকেও যাচ্ছে, কতটা যাচ্ছে সেটা কিভাবে বেরোবে, কারেন্ট ডিভাইডার এই আগের কথাটা কিন্তু আগের পার্টটা কিন্তু ব্যবহার করেছি, আগের দিনও ব্যবহার করেছি। কারেন্ট ডিভাইডার কি, যদি আমি 2 ওহম রেজিস্ট্যান্স আমাকে বার করতে চাই, আমি লিখলাম I/2 মানে 2 ওহম রেজিস্ট্যান্সের জন্য টোটাল কারেন্ট কত 2 এর 3, নিচে করছি তাহলে সুবিধার্থে কাছাকাছি হয়ে যাচ্ছে। I/2 টোটাল কারেন্ট হচ্ছে 2 এর 3 গুণিত অন্য রোধের দুটি যোগফল। এই ক্ষেত্রে কিন্তু এই দুটো রোধ একসঙ্গে, হ্যাঁ দুটো রোধ কিন্তু আলাদা নয়। যদি কারো গুণিত হচ্ছে পাশে আমি আরেকটা সার্কিট করে দিচ্ছি, যদি কারো গুণিত হচ্ছে যে 2 আর 3 টাকে একসঙ্গে নিয়ে নিলাম, 3 এটাও 3 এটাও 3, এটা 1 ভোল্ট, ঠিক আছে, এটা থেকে এটাতে আসছে, এটা আমি বললাম যে ড্যাশ মানে 3। তাহলে অন্য রোধ আমি কি বার করছি, মানে এখানে যে 2 প্লাস 3 ছিল 2 ওহম রেজিস্ট্যান্স, অ্যাকচুয়ালি 2 ওহম যদি জানা যাবে সেটা 1 ওহম হয়ে যাবে, সেম কারেন্ট। কিন্তু আমাদের যদি দুটোই দরকার, আমাদের একটা দরকার না বা দুটো দরকার, সেজন্য I/2 লিখেছি, I/3 লিখতে পারো, I/2 লিখতে পারো, I/1 লিখতে পারো, ভ্যালুটা সেমই আসবে, কারণ দুটো যোগ হয়ে যাচ্ছে 3 হচ্ছে, নইলে আলাদা আলাদা করে 2 আর 1 আলাদা আলাদা আসবে, যেহেতু তারা সিরিজে যাচ্ছে না প্রত্যেকটা কারেন্ট সেম থাকবে। অর্থাৎ অন্য রোধ মানে 3 ওহম বাই রোধ দুটি যোগফল মানে 3 প্লাস 3। অবশ্যই 2 যখন ক্যালকুলেট করব তখন কিন্তু এই একটাও ওর সঙ্গে যোগ হবে, কারণ এটা রয়েছে কম্বিনেশনের মধ্যে। এটা কত বেরোলো 2 বাই 3 গুণিত 3 বাই 6, অর্থাৎ 1 এর 3 অ্যাম্পিয়ার। 1 এর 3 অ্যাম্পিয়ার কারেন্ট যাবে কোন দিকে, এই সাইডে। এই ম্যাথটা কি দাঁড়ালো, এই টোটাল ম্যাথটা ছিল, এই ম্যাথটাতে 1 এর 3 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, 1 এর 3 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে এই সাইডে। আর আগের ম্যাথটা কি লিখেছিল, 1 এর 3 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে বিপরীত সাইডে। অর্থাৎ যদি অ্যাকচুয়ালি এটা দিয়েছে আমার কাছে, সেটা হচ্ছে ক্যালকুলেট কারেন্ট অ্যাক্রস 2 ওহম রেজিস্ট্যান্স। তো কারেন্ট অ্যাক্রস 2 ওহম রেজিস্ট্যান্স, যেহেতু দুজনের ডাইরেকশন একজন অন্যজনের বিপরীতে, একজন এইদিকে যাচ্ছে একজন এইদিকে যাচ্ছে, এটার ক্ষেত্রে এই কারেন্ট সোর্সের কারেন্ট ডাইরেকশন এইদিকে, এই ভোল্টেজ সোর্সের কারেন্ট ডাইরেকশন ঠিক তার বিপরীত দিকে, এবং দুটো ভ্যালু 1 এর 3, এদিকেও 1 এর 3 এদিকেও 1 এর 3, অর্থাৎ ভ্যালু আসবে 1 এর 3 মাইনাস 1 এর 3, অর্থাৎ 0 অ্যাম্পিয়ার। মানে এই ওহম রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে কোনো কারেন্টই যাবে না। আশা করি ম্যাথটা সবাই বুঝলেন। এইভাবে তুমি 1 ওহমের সাথে বার করতে পারবে, 2 ওহমের সাথে বার করতে পারবে, বা এই 1 ওহমের সাথে বার করতে পারবে, 3 ওহমের সাথে বার করতে পারবে। যে কোনো একটা রেজিস্ট্যান্সের সাথে কি সুপারপজিশন থিওরেম বসিয়ে বার করতে পারবে। সুপারপজিশন থিওরেমের জন্য দরকার দুটো সোর্স কারেন্ট সোর্স বা ভোল্টেজ সোর্স, যে কোনো দুটো সোর্স লাগবে। আশা করা যায় ম্যাথটা করতে গেলে পরিষ্কার হয়েছে।